তো আগের এপিসোডে আমরা দেখেছি চুফ্যাং এর উপর 9 কাল থান্ডার পড়ে, যার ফলে চুফ্যাং গড অফ আসুরার পাওয়ার পেয়ে যায়। এরপর সে বিস্ট কিংকে হারিয়ে ফার্স্ট পজিশন পেয়ে যায়, যার ফলে চুফ্যাং 3টা রিওয়ার্ড পেয়ে যায়, যেগুলো তার কাজিনরা নিতে আসে, কিন্তু চুফ্যাং তাদের পেটায়, তার ফলে তারা সেখান থেকে চলে যায়। এরপর আমরা নেক্সট এপিসোডে শুরুতে দেখতে পাই চুফ্যাং এর কাজিনরা আগে থেকে বাইরে দাঁড়িয়ে আছে, আর চুফ্যাং দরজা খুলতে তারা চুফ্যাংকে চুলিক জয়েন করতে বলে। এটা শুনে চুফ্যাং তাদের মুখের উপর দরজা লাগিয়ে দেয়। তখন আমরা সেই মেয়েটাকে দেখি যে বলে, ব্রাদার চুফ্যাং, আপনি অনেক বিখ্যাত হয়ে গেছেন, আপনি যদি চুলিক জয়েন করেন তাহলে আমাদের চু ফ্যামিলির অনেক নাম হবে। এটা শুনে চুফ্যাং এর ব্রাদারগুলো বলে, চুলিক অনেক উইক, তুমি যদি চুলিক জয়েন করো তাহলে আমাদের চুলিক অনেক স্ট্রং হবে আর আমরা ফার্স্ট প্লেস পেতে পারি। তখন চু ফ্যামিলি এল্ডারসন উই বলে, আমাদের পাস্টের কথা ভুলে যেয়ে আজকে থেকে নতুন করা শুরু করি, কারণ আমরা সবাই চু ফ্যামিলির ছেলে। চুফ্যাং তখন তাদের কোনো পাত্তা না দিয়েই বলে, নতুন ডিসাইপলদের জন্য যে অ্যালেক্সার কম্পিটিশন আছে এটাতে আমাকে যেতে হবে। এই কথা বলতে বলতে চুফ্যাং দরজা খুলতেই দেখে আরো অনেকজন আসছে তাকে টিম জয়েন করানোর জন্য, যেখানে ছিল উইং অ্যালায়েন্স, যারা কিনা কুইংলং সেক্টরের নাম্বার 1 অ্যালায়েন্স, যাদের সবচেয়ে পাওয়ারফুল ওয়ারিয়র ছিল হোয়াইট টাইগার আর হোয়াইট ড্রাগন। এরপর তারা চুফ্যাং এর সামনে এসে দাঁড়ায় আর নিজেদের আসল নাম বলে, ইয়েমিং আর বাইলং। আমাদের মিস সুমি পাঠিয়েছে, যাকে তোমার লেভেল আর স্পিরিচুয়াল মার্শাল আর্টস অনেক ভালো লেগেছে। আমরা চাচ্ছি তুমি আমাদের উইং অ্যালায়েন্স জয়েন করো। সবাই ভাবছিল চুফ্যাং নিশ্চয়ই এগ্রি হয়ে যাবে, কিন্তু চুফ্যাং আলাদা। চুফ্যাং অ্যাটিটিউডের সাথে বলে, তোমরা তোমাদের লিডারকে গিয়ে বলো আমি ইন্টারেস্টেড না। এই কথা শুনে ইমিং আর বাইলং হতবাক হয়ে যায়, কি হলো আমাদের সাথে, এটা ইগনোর। এটা দেখে সবাই হতবাক হয়ে যায়। চুফ্যাং উইং অ্যালায়েন্সকে রিজেক্ট করে দেয়। অন্যদিকে এই কথাটা গংলিয়ানও জানতে পারে, তাই চুফ্যাং এর উপর ইন্টারেস্ট নিতে শুরু করে। এরপর চুফ্যাং অ্যালেক্সার মাউন্টেনে চলে আসে, যেখানে এল্ডার সুরান সব নিউ ডিসাইপলদের এক জায়গায় করে বলে, কংগ্রাচুলেশন, তোমরা সবাই এখন কুইংলং সেক্টরের মেম্বার হয়ে গেছো, তাই তোমাদের সবাইকে একটা করে সুযোগ দেওয়া হবে অ্যালেক্সার মাউন্টেনে যাওয়ার জন্য। আর এই সুযোগটা জীবনে একবারই পাওয়া যায়, তাই তোমরা যত পারো তত অ্যালেক্সার কালেক্ট করে নিয়ে আসবে তোমাদের জন্য। আর মাউন্টেনের অ্যালেক্সার অনেক বেশি হাই কোয়ালিটির হয়, এরা তোমাদের কাছ থেকে অনেক দূরে ভাগবে, এরা অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়, তাই তোমাদের নিজেদেরকে নিজেরাই প্রোটেক্ট করতে হবে। সাথে এল্ডার সুরান মাউন্টেনের ফরবিডেন এরিয়া নিয়ে ওয়ার্ন করে, আর যাই কিছু হোক না কেন তোমরা কেউ ফরবিডেন এরিয়াতে যাবে না, কারণ সেখানে যে গেছে সে আর কখনো ফিরে আসেনি। এই কথা শুনে সবাই ভয় পেয়ে যায়। আর ঠিক তখনই চুফ্যাং পিছনে তাকায়, যেখানে একটা মেয়ে তার দিকে তাকিয়ে অনেক রাগ হচ্ছিল। এটা দেখে চুফ্যাং মনে মনে বলে, আমি কি এই মেয়েকেও কোনো কথায় রাগিয়ে দিয়েছিলাম? বেচারা চুফ্যাং নিজেই বুঝতে পারছিল না যে সে এটা কখন করেছে, কারণ সে সবাইকে কখনো না কখনো রাগাতেই থাকে, এই কারণে সে কয়জনের ফেস মনে রাখবে। এলান সুরান বলে, অ্যালেক্সার হান্টিং শুরু হইল আর তোমাদের সবাইকে সন্ধ্যার আগে অ্যালেক্সার মাউন্টেন থেকে বেরিয়ে আসতে হবে। সবাই পাহাড়ে ঢুকে পড়ে। কিছু দূর যেতেই তারা অ্যালেক্সার খুঁজে পায়, কিন্তু সেগুলো খুব দ্রুত পালিয়ে যায়, যার পিছনে চুফ্যাংও যেতে ধরে। কিন্তু তখনই হঠাৎ করে সে একটা মিস্টেরিয়াস কণ্ঠ শুনতে পায়। সেই মিস্টেরিয়াস কণ্ঠটা বলে, এই ছোটখাটো অ্যালেক্সার নিয়ে সময় নষ্ট করছো কেন? আমি তোমাকে এমন এক জায়গায় নিয়ে যেতে পারি যেখানে অনেক বেশি অ্যালেক্সার আছে, তোমার জ্যাকপট লেগে যাবে। চুফ্যাং অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি আসলে কে? কিন্তু কণ্ঠ বলে, তোমার যদি অনেক বেশি অ্যালেক্সার চাই তাহলে আমার কথা শোনো, সময় হলে সব জানতে পারবে, এখন শুধু আমার উপর বিশ্বাস রাখো। তখন চুফ্যাং বলে, ঠিক আছে, তাহলে বলো কোথায় গেলে অনেক বেশি অ্যালেক্সার পাবো। তখন ওই কণ্ঠটা বলে, ফরবিডেন এরিয়া। তখন চুফ্যাং বলে, ফরবিডেন এরিয়া তো অনেক ডেঞ্জারাস, ইভেন এল্ডাররাও যেতে মানা করেছে। এই কথাই ওই কণ্ঠটা বলে, তুমি না বোকা না নর্মাল মানুষ, তুমি সবকিছুই করতে পারবে। এই কথা শুনে চুফ্যাং অনেক মোটিভেট হয়। চুফ্যাং বলে, জীবনের বাজি লাগানোই যাক তাহলে একটা। এই কথা বলেই চুফ্যাং ফরবিডেন এরিয়ার দিকে চলে যায়। সাথে আমরা ওই মেয়েটাকেও দেখতে পাই, যে কিনা চুফ্যাং এর উপর নজরদারি করতেছিল। আর তখন সে বলে, এই ছেলেটা নিজের সাথেই নিজে কথা বলছিল কেন, আর এই ফরবিডেন এরিয়ার দিকে কেন যাচ্ছে? এই কথা বলে সে চুফ্যাংকে ফলো করতে শুরু করে। অন্যদিকে আমরা চুফ্যাংকে দেখি, যে কিনা ফরবিডেন এরিয়ার ভিতরে পৌঁছে গেছে। সাথে চুফ্যাং ওই কণ্ঠটাকে জিজ্ঞাসা করে, আসলে তোমার নাম কি? এই কথায় ওই কণ্ঠটা বলে, এখন তুমি আমাকে তোমার কুইন বলতে পারো, আর বাকিটা তোমাকে আমি পরে বলবো। তখনই চুফ্যাং নিজের পেটের ভিতরে কিছু ফিল করে আর বলে, আমার বডির ভিতর অনেক এনার্জি জমা হয়ে গেছে, এটা কি তুমি করছো? যেটাই কুইন বলে, এটা আমি করিনি, এটা আর কিছু না, এটা হলো তোমার শরীরে থাকা 9 কালার ডিভাইন থান্ডার। এই পাওয়ার অ্যাক্টিভ হওয়ার কারণেই তুমি বিস্ট কিংকে মারতে পেরেছিলে। এটা শুনে চুফ্যাং সব বুঝতে পারে। সেই 9 কালার থান্ডার পড়ার পর থেকেই তার কাল্টিভেশন দ্রুত বাড়ছে, সে আগের থেকে অনেক বেশি পাওয়ারফুল অনুভব করছে। এরপর কুইন আরো বলে,
তোমার শরীরে হেভেনলি ব্লাড ফ্লো করছে। আমিও হেভেনলি ওয়ার্ল্ড থেকে এসেছি, কিন্তু এখন আমার কাল্টিভেশন অনেক দুর্বল হয়ে গেছে। আমি বেশিক্ষণ জেগে থাকতে পারবো না, আমাকে বিশ্রাম নিতে হবে। এই কথা বলে এই আওয়াজটা গায়েব হয়ে যায়। যেটা শুনে চুফ্যাং তাকে বলে, কুইন শোনো তো, আমার এখন তোমাকে দরকার। কিন্তু হঠাৎ চুফ্যাং তার সামনে অসংখ্য অ্যালেকজার দেখতে পায়, যেখানে হাজার হাজার অ্যালেকজার পুরো জায়গা জুড়ে ছড়িয়ে ছিল। এটা দেখে চুফ্যাং অবাক হয়ে যায়। কিন্তু তখন হঠাৎ করে সেই মেয়েটা তার পিছন থেকে চলে এসে বলে, তোমার সাহস কি করে হলো ফরবিডেন এরিয়াতে আসার? আমাদের এল্ডাররা ফরবিডেন এরিয়াতে আসতে নিষেধ করেছে, তাই তুমি রুলস ব্রেক করেছো। এটা শুনে চুফ্যাং বলে, তাহলে তুমিও তো রুলস ব্রেক করেছো এই জায়গায় এসে। যেটাতে ওই মেয়েটা রাগ হয়ে চুফ্যাং এর উপর হামলা করে বলে, আমার বোন ভুল করেছে তোমাকে আমাদের টিমে জয়েন করার জন্য ওদেরকে পাঠিয়ে, কিন্তু তুমি সবার সামনে আমাকে আর আমার টিমকে অপমান করেছো। তোমার কি মনে হয় তুমি এতটাই পাওয়ারফুল যে আমাদের টিমকে অপমান করতে পারো? এগুলো শুনে চুফ্যাং বুঝতে পারে যে এই মেয়েটা উইং অ্যালায়েন্সের লিডার সুমেই। যেখানে চুফ্যাং শুধু সুমেইকে ডজ করতেছিল, কিন্তু হঠাৎ করে চুফ্যাং তার পিছনে কিছু দেখতে পায়, যেটা দেখে চুফ্যাং শকড হয়ে যায়। এটা দেখে সুমেই বলে, তুমি এমন বিহেভ করছো কেন, যেন তুমি ভূত দেখছো? যেটাই যেটাই চুফ্যাং রিপ্লাই করে বলে, হ্যাঁ, তোমার পিছনে একটা ভূত আছে। সুমেই এটা শুনে অবাক হয়ে তার পিছনে দেখে যে কিছুই নেই। সে মনে করে চুফ্যাং তাকে মিথ্যা কথা বলতেছে। সাথে আমরা ওই সোল বডিটাকে দেখি, যে চুফ্যাংকে বলে, তুমি তাহলে আমাকে দেখতে পারছো। তখন সুমেইকে ওই ফরবিডেন এরিয়ার এক গ্রিন অরা মারতে চেষ্টা করে, যেটাই সুমেই চুফ্যাংকে বলে, প্লিজ আমাকে বাঁচাও। চুফ্যাং এই কথা শুনতে কিছু না ভেবেই সুমেইয়ের হাত ধরে ফেলে। তখন ওই সোল বডিটা এসে বলে, এই মেয়েটাই কিছুক্ষণ আগে তোমাকে মারতে চাচ্ছিল, তো তুমি এখন তাকে বাঁচাতে চাচ্ছ কেন? কিন্তু চুফ্যাং কোনো উত্তরই দেয় না। ঠিক তখনই হঠাৎ করে চুফ্যাং এর বডির ভিতর থেকে অনেক বেশি এনার্জি বের হতে শুরু করে, যেটা ব্লাস্টের কারণে আমরা দেখি চুফ্যাং সুমেইকে বাঁচিয়ে নেয়, কিন্তু চুফ্যাংও অজ্ঞান হয়ে যায়। সোল বডিটা তখন চুফ্যাংকে দেখে ইমপ্রেস হয়ে বলে, তুমি তো আমাকে খুশি করে দিলা, গত হাজার হাজার বছর ধরে আমি তোমার মতো কাউকে দেখিনি। এটা বলার সাথে ওই সোল বডিটা চুফ্যাংকে হিল করে দেয়। সাথে সাথেই ওই জায়গায় যত অ্যালেকজার ছিল সব চুফ্যাং এর বডির ভিতরে দিতে শুরু করে। সাথেই বলে, তুমি আমাকে নিরাশ করো না। এরপর সব ডিসাইপল বেরিয়ে আসে অ্যালেকজার মাউন্টেন থেকে, যেখানে চুফ্যাং আর সুমেইয়ের কোনো নামও নিশান ছিল না। অন্যদিকে ফরবিডেন এরিয়াতে চুফ্যাং এর জ্ঞান ফিরে আসে। চুফ্যাং দেখে অনেক দেরি হয়ে গেছে, সে তার বডিতে অন্যরকম এনার্জি ফিল করতেছিল, কিন্তু এখন এসব ভাবার টাইম না। তাই সে দ্রুত সুমেইকে নিয়ে অ্যালেকজার মাউন্টেন গেটে চলে আসে, যেখানে এল্ডার সুরান আগে থেকেই ছিল। সে সুমেইকে বেহুশ দেখে বলে, এর কি হয়েছে? তখন চুফ্যাং বলে, সুমেই ফরবিডেন এরিয়াতে গিয়ে বেহুশ হয়ে গেছে। এটা শুনে এল্ডার সুরান অবাক হয়ে যায় আর বলে, তোমরা ফরবিডেন এরিয়াতে কি করতেছিলে, আর সেখান থেকে বেঁচে ফিরে এলে কিভাবে? যেটাই চুফ্যাং কোনো উত্তর দেয় না। সাথেই তার ফরবিডেন এরিয়ার কথা মনে পড়ে, যেখানে সে অনেক কঙ্কাল দেখেছে। তাই চুফ্যাং এল্ডার সুরানকে জিজ্ঞাসা করে যে আসলে ফরবিডেন এরিয়াতে কি আছে। তখন এল্ডার সুরান বলে, গত হাজার হাজার বছর ধরে ফরবিডেন এরিয়াতে যে গিয়েছে সে আর কখনো ফিরে আসেনি। এত বছরের ভিতর তোমরাই যারা ওখান থেকে বেঁচে ফিরে এসেছো। তা চুফ্যাং, তুমি ওখানে কি কি দেখেছো? তখন চুফ্যাং কথা পাল্টিয়ে বলে যে ওখানে অনেক ফগ ছিল, যার কারণে আমি কিছু দেখতে পারিনি। কিন্তু এল্ডার সুরানের বিশ্বাস হচ্ছিল না, কিন্তু তার আর কি করার আছে। এরপর চুফ্যাং অ্যালেকজার মাউন্টেন থেকে তার বাড়ির দিকে আসতেছিল, তখনই সে দেখতে পারে তার কাজিনরা তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছিল তারা খুব চিন্তায় আছে। চুফ্যাং এর কাজিনরা চুফ্যাং এর কাছে এসে বলে, আমরা তো শেষ। উই বলে, আমাদের চু ফ্যামিলি থেকে চিঠি এসেছে যে আমাদের চু ফ্যামিলির উপর অ্যাটাক হয়েছে, তো তারা আমাদেরকে ডাকতেছে যাতে আমরা তাদের সাহায্য করতে পারি, যেটা অনেক ডেঞ্জারাস হতে পারে। ইভেন চু ফ্যাং এর বাবা তার জন্য চিঠি পাঠিয়েছে, যেটা ছিল একদম আলাদা, যেটাতে তার বাবা লিখেছে সে যাতে না আসে, কারণ তার বাবা চায় না যে সে যাতে এই যুদ্ধে মারা যায়। এই চিঠি পড়ে চুফ্যাং আর সময় নষ্ট না করে তার বন্ধুদের নিয়ে চু ফ্যামিলির দিকে রওনা দেয়। তখন রাস্তায় যেতে যেতে আমরা জানতে পারি চু ফ্যামিলি কোশান টাউনে থাকে, কিন্তু সুজুকি টাউন সব সময় কোশান টাউনের উপর হামলা করে। তো এত বড় শত্রুতা থাকার কারণে সুজুকি টাউন একবারে কোশান টাউনের উপর হামলা করে দেয়, যেটাতে এখন দুইটা টাউনের ভিতর ফাইট হবে। যে জিতবে সে অন্য টাউনকে গোলাম অথবা মেরে ফেলতে পারবে। এগুলো কথা চুফ্যাং ভেবে তাড়াতাড়ি চু ফ্যামিলির দিকে রওনা দেয়। এরপর সিন শিফট হয়ে চু ফ্যামিলির উপর আসে, যেখানে আমরা দেখতে পাই চু ফ্যামিলির একজন জি ফ্যামিলির একজন ওয়ারিয়রের সাথে ফাইট করতেছিল, যেখানে জি ফ্যামিলির ওয়ারিয়র চু ফ্যামিলির ওয়ারিয়রকে খুব সহজে হারিয়ে দেয়। যেটা দেখে জি ফ্যামিলির হেড হাসতে হাসতে বলে যে দেখো, তোমাদের চু ফ্যামিলির সবচেয়ে পাওয়ারফুল ওয়ারিয়রকেও হারিয়ে দিল আমার ছেলে।
এখন তো হার মেনে নাও। কিন্তু চু ফ্যামিলির হেড হার মানতে রাজি ছিল না, যেটা দেখে জি ফ্যামিলির হেড অনেক রেগে যায় আর তার ছেলেকে বলে তিয়ানিকে তার সামনে থাকা ওয়ারিয়রকে সে যাতে মেরে ফেলে। যেটা শুনে তিয়ানি তার সামনে থাকা ওয়ারিয়রকে গলা ধরে গলার হাড় ভেঙে মেরে ফেলে। যেটা দেখে চু ফ্যামিলির হেড অনেক রেগে যেয়ে তার সাথে ফাইট করতে যাচ্ছিল, কিন্তু তখন চু ফ্যাংয়ের ফাদার চু ইউয়ান তার লিডারের কাছে এসে বলে, ফাদার আপনি অনেক বুড়া হয়ে গেছেন, এখন আপনি এই বডির সাথে লড়তে পারবেন না, তাই এই ফাইট আমাকে লড়তে দেন। কিন্তু তার ফাদার বলে, তুমি তো 6 লেভেলে আর তিয়ানি তো 7 লেভেলে। তখন চুফেংয়ের বাবা চু ইউয়ান বলেন, আমি আমার চু ফ্যামিলিকে এভাবে মরতে দেখতে পারি না, এতে আমার জীবনই যাক না কেন। এরপর এরিনায় আসার পর তিয়ানি আর চু ইউয়ান নিজেদের পাওয়ার অ্যাক্টিভ করে নেয়। জি ফ্যামিলি হেড তখন তার ছেলেকে বলে একেও মেরে ফেলতে। যে কথা শুনে তিয়ানি চু ইউয়ানের দিকে যেতে শুরু করে, কিন্তু লাস্ট মোমেন্টে চু ফ্যাং এসে তাকে এক লাথি মেরে তিয়ানিকে অনেক দূরে ফেলে দেয় আর বলে, তুমি যদি আমার ফাদারকে হাত লাগাও তাহলে তোমাকে আমি মেরে ফেলবো। তখন আশেপাশের লোক বলতে থাকে, এ তো চু ফ্যাং, যে কিনা কিছুদিন আগে লেভেল 2 এর ওয়ারিয়র ছিল, আর এখন সে লেভেল 5 এর ওয়ারিয়র কিভাবে? সাথে আমরা চুফ্যাংকে দেখি যে তার বাবার সামনে হাঁটু গেড়ে তার বাবাকে তার চিঠি দিয়ে বলে, আমি আপনাকে কখনোই একা ছাড়বো না। তখন আমরা তার ফাদারকে দেখি যে কিনা বলতে চাচ্ছিল নেক্সট ওয়ারিয়র 7th লেভেলে। চুফ্যাং বলে, ফাদার আপনি আমার উপর বিশ্বাস রাখুন। চু ইউয়ান চুফ্যাং এর চোখে আলাদা একটা কনফিডেন্স দেখে, যেটা দেখে চু ইউয়ান তাকে আর কিছুই বলতে পারে না। চু ইউয়ান নিজের জায়গায় দাঁড়িয়ে থাকে। অন্যদিকে তিয়ানি লাথি খাওয়ার কারণে অনেক রাগিয়ে যাচ্ছিল। চু ফ্যাং তখন তার অরা রিলিজ করে। এটা দেখে সবাই ভাবতেছিল যে দুইজন ওয়ারিয়রের ভিতর কে জিতবে, কারণ এখানে একজন 7th আর একজন 5 লেভেলের ওয়ারিয়র। তো এইসব কথা তো চলতেই থাকে, কিন্তু তখনই তিয়ানি চু ফ্যাং এর উপর হামলা করে দেয়। চু ফ্যাং তিয়ানিকে তার দিকে আসতে দেখে চু ফ্যাং 3 থান্ডার মুভস এর ফার্স্ট মুভ অ্যাক্টিভ করে, যার কারণে সে টেলিপোর্ট করে তিয়ানির পিছনে চলে এসে এক পাওয়ারফুল পাঞ্চ করে। তিয়ানি এই পাঞ্চ খেয়ে তার অবস্থা খারাপ হয়ে যায়। এটা দেখে জি ফ্যামিলি লিডার রাগ হয়ে চু ফ্যাং এর উপর অ্যাটাক করে দেয়, কিন্তু চু ফ্যাং তাকেও এক লাথি মেরে অনেক দূরে ফেলে দেয় আর বলে, এরপর চু ফ্যামিলির উপর আর কখনো নজর দিবা না। চু ফ্যাং অন্যদের দিকে তাকিয়ে বলে, আজ থেকে আমার চু ফ্যামিলির উপর যে চোখ দিবে তার চোখ তুলে নিব আমি। আর এই ডেঞ্জারাস ফাইটের সাথে আমাদের এই এপিসোডটা শেষ হয়ে যায়। আর তোমরা যদি নেক্সট এপিসোড চাও তো একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট করে দিও।